মাঠে হচ্ছে পাল্লাপাল্লি মারামারি করার জন্য আসবো না। ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে অন্যভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করি, যে এটা আমার লাইফের সাথে মিলে গেছে। 8-10টা সিনেমা যেভাবে রিলিজ হবে আমাদের তো সেভাবেই হবে। হলে দেখে যে হচ্ছে ফিলিংসটা পাবে সেটা তো আপনি মোবাইলে পাবে না। আমি ভাইয়া যখন আমি সিনেমাটা সাইনিং করি, গল্প শুরু থেকে যে এখন পর্যন্ত যেভাবে আমি 100তে 100% কনফিডেন্স ছিল, এখনও আছে। ঈদে যখন আমার সিনেমাটা বড় পর্দায় প্রদর্শিত হবে তখন পর্যন্ত 100% কনফিডেন্স থাকবে। না, আমরা তো এখানে মাঠে হচ্ছে পাল্লাপাল্লি বা ধাক্কাধাক্কি মারামারি করার জন্য আসবো না। এখন আমার যে ভালোবাসার লোকগুলো আছে, সাকিব ভাইয়ের ভালোবাসার যেগুলো দর্শক আছে তারা সেটা দেখবে। এবারে যে একটা সিনেমা যে এর মানে এই না যে ওই সাকিব ভাইটা দেখলে আমারটা দেখবে না, আমারটা দেখলে দাগি দেখবে না, দাগি দেখলে জুঙ্গি দেখবে না, এরকম তো কিছু না। তো আমরা 10-এ মিলে আসি, আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে অন্যভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করি। আমাদের সিনেমাটা সম্পূর্ণ গল্পকেন্দ্রিক, বাস্তব কেন্দ্রিক। এটা আপনি যখন দেখবেন আপনি মনে করবেন আমার লাইফের সাথে মিলে গেছে। এটাই হচ্ছে মানে আমি যেমন আমার কাছে ফিল হয় যে এটা আমার লাইফের সাথে মিলে গেছে, যে দেখবে তার সাথে। তো এটা সম্পূর্ণ বাস্তব এবং সম্পূর্ণ হচ্ছে মানুষের জীবন কেন্দ্রিক হচ্ছে এটা সিনেমা। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের সিনেমায় 3টা গান আছে। তো আজকে এই পর্যন্ত আমি এর আগেও আপনাদের সাথে সবার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, আমরা বসছি, কথা বলছি। তো আমি কিন্তু তখন পর্যন্ত আপনাদেরকে শুধু বলে গেছি যে একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। তো আজকে আর ওয়েট করতে হবে না, আজকে আমরা ইফতারের পরেই হচ্ছে আপনাদের কিছু সারপ্রাইজ দিব। হলে যা আছে বাংলাদেশে আমাদের 8-10টা সিনেমা যেভাবে রিলিজ হবে আমাদের তো সেভাবেই হবে। না, হলে যারা হলের স্বাদ বোঝে, যারা হলে দেখতে পছন্দ করে বা যারা আসলেই হচ্ছে সিনেমা প্রেমী মানুষ, তারা সবসময় চেষ্টা করে যে আগে নতুন সিনেমা আসলে আমি হলে যাই দেখব। কারণ হলে যে আনন্দটা পাবে, হলে দেখে যে হচ্ছে ফিলিংসটা পাবে সেটা তো আপনি মোবাইলে পাবে না। তো এখন যেগুলো ঈদে হলে আসবে সাথে সাথে তো তারা মোবাইলে পাবে না, তার জন্য তো ওয়েট করতে হবে। এখন আমাদেরটা কবে আদৌ ডিরেক্টর প্রডিউসার কখন কোথায় বিক্রি করবে সেটা তো পরের বিষয়, আগে তো আমরা হলে দিচ্ছি। আতর বিবি একটা মেয়ে মানুষের নাম। যেমন আমি আতর থাকি, আমাকে আমার নানা শখ করে হচ্ছে আমাকে আতর নাম রাখে। এই আতর থেকেই হচ্ছে আতর বিবি হয়ে ওঠার গল্পটা আছে। না না ভাইয়া, এই আপনারা ওটা তো আতর, আর এটা হচ্ছে আতর বিবি লেন, আতরের জার্নিটা। হ্যাঁ, আতর থেকে আতর বিবি লেন কীভাবে হয়ে উঠে এ পর্যন্ত আসছে সেই জার্নিটাই হচ্ছে আপনারা দেখতে পারবেন।